আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আমি ঈদের পরে আবারও কিছু মাল অর্ডার দিছি, যেগুলো আমার গতকালকে চলে আসছে। দেখেন সেই মালের ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি আজকে ভিডিওটি করলাম। দেখেন এখানে আমার ক্যাংরি প্লাস সোল আছে, যেটা বে রাবারের সোল। সোলগুলো খুবই ভালো চলে। আমার আপাতত মার্কেটে খুব ভালো এই মালগুলো চলে, এই জন্য আমি বারবার এই মালগুলো অর্ডার করি। আমি মাঝে কিছু অন্য সোল অর্ডার করেছিলাম, যেগুলো তত দোকানদার আম, নিতে চায় নাই, তত পছন্দ করে নাই, এজন্য আমি ওগুলো আর এখন আনি না। এখন আমি আপাতত আবারও ক্যাংরি প্লাস সোল অর্ডার দিছি। দেখেন এখানে আমার 50টা ক্যাংরি প্লাস সোল আছে এবং টুইন কালার সিট আছে 25 জোড়া, অর্থাৎ 50 পিস। এগুলা থেকে আমি আশা করব আমার ছোট বড় দিয়ে 100 ডজন মাল হবে। এবং আমি কিছু ফিতার লেস আনছি এবং ফিতার কাভারিং এবং কিছু পেস্টিং, এগুলো দিয়েই আমি আপাতত এখন মালের রেডি করার চেষ্টা করছি, যেহেতু আমার বাজারে অর্ডার অলরেডি রয়েছে। দোকানদাররা আমাকে বারবার ফোন দিচ্ছে, আমি মাল দিতে পারি নাই। তো আমি কাজ শুরু করেছি এবং এর মাঝেই আমি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি, যেহেতু অনেক কাজের মাঝে ভিডিও করে সেগুলো আবার ইউটিউবে আপলোড করার সময় পাই না। এজন্য নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারি না। আমি আপাতত অনেক রকমের টেকনিক খাটিয়ে কিছু জিনিস তৈরি করেছি, যেগুলো আমি সামনে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব। তো আপনারা যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন তারা দেখতে থাকেন এবং ভিডিও যে জিনিসগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করি, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং সবার মতামত কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি আজ আপাতত আমার কারখানার বয়স 4 বছর হয়ে গেছে, তো আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি সামনের দিকে এগোচ্ছি এবং আলহামদুলিল্লাহ সামনে আরো এগোবো, যেহেতু আমি আরো নিত্য নতুন আইটেম তৈরি করার চেষ্টা করছি। এবং আমার প্রথমত অনেক কম টাকা ছিল, এজন্য আমি দ্রুত আগাইতে পারি নাই। এখন আল্লাহর রহমতে একটু আমার উম, পুঁজিটা বাড়ছে, যেগুলো দিয়ে আমি নিত্য নতুন ডাইস ফর্মা এবং ডিজাইন তৈরি করার চেষ্টা করছি। উম, আর যারা কারখানা দিবেন, এবং একটি কথা বলি যে আপনারা সবাই ধৈর্য ধরে থাকুন, ধৈর্য ধরে মাল তৈরি করতে থাকুন। প্রথম অবস্থাতে দেখা যায় সবারই লসের সম্মুখীন হয়, এজন্য সবাই ধৈর্য হারাবেন না। একসময় দেখা যাবে আপনিও একটি ভালো কারখানা তৈরি করতে পারবেন এবং প্রচুর মাল বাজারে সেল দিতে পারবেন এবং লাভবান হতে পারবেন। তো আপনাদের আমি একটি কথাই বলবো, ভাই ধৈর্য সহকারে কাজ করুন এবং লেগে থাকুন, একদিন সফলতা আসবে। আমি আমার পূর্বের ভিডিওগুলো আমি খুবই আপসেট ছিলাম, এবং যেহেতু আমার কারখানা ভালোভাবে চলছিল না, ভালো মাল তৈরি করতে পারছিলাম না, এজন্য খুবই দুঃখ প্রকাশ করছিলাম। এতে এখন আলহামদুলিল্লাহ ভালো চলছে। দেখেন আমি বারবার মাল নিয়ে আসি, এর আগে আমি ঈদের আগে 2-3 বার মাল আনছি, যেগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করি নাই। তো ভাবলাম দেখি ঈদের পরে মাল আনছি যেহেতু, এগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করি, যাতে যারা নতুন কারখানা দিবেন তারা একটু উদ্বুদ্ধ হয় কারখানা দেওয়ার। তো অনেকে কারখানা দিয়ে কারখানা বন্ধ করেন, বন্ধ করার একটাই কারণ, আপনাদের কারখানা দেওয়ার পরে যে পরিমাণে পরিশ্রম করতে হয়, পরিশ্রম করে আপনারা যে পরিমাণ লাভ করেন, এতে আপনাদের মন ভেঙে যায়, যেহেতু প্রথম অবস্থায় প্রচুর পরিশ্রম করতে হয় এবং সে পরিমাণে লাভ হয় না। এক ভাই আমাকে বলছেন, ভাই যে পরিমাণে পরিশ্রম করি সে পরিমাণে তো আমার লাভের টাকাটা আমি পাই না। তাই আপনাদের সবাইকে আমি বলবো, যারা কারখানা দিবেন একটু ধৈর্য সহকারে লেগে থাকুন। একদিন আপনিও একটি বড় কারখানার মালিক হতে পারবেন এবং অনেক কর্মচারী খাটাইতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।